নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর শুক্ল ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, বেল্লা শঙ্করপুর রাজীব গান্ধী আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন এপিসোড নিয়ে ব্রহ্মা আয়ুর্বেদের। আজকে আমরা আলোচনা করব যেটা খুবই কমন সমস্যা, যেটা হচ্ছে খিদে না পাওয়া। মানে খিদে হচ্ছে না, যেটা অনেকেই একটা কমপ্লেন থাকে, যেটাকে আমরা মডার্ন ল্যাঙ্গুয়েজে বলি অ্যানোরেক্সিয়া। ঠিক আছে? অ্যানোরেক্সিয়া বা খিদে না পাওয়া তো একটা খুব এক লাইনে বলে দেওয়া যায় যে আমাদের কাছে পেশেন্ট দেখো খিদে পাচ্ছে না। তো খিদে না পাওয়াটা কেন হচ্ছে? তা অনেক কারণের জন্য হতে পারে। আপনার লিভারের প্রবলেমের জন্য হতে পারে, ঠিক আছে? আপনার কোনো গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য হতে পারে, বা আপনার জিআই ট্র্যাক্টের যে কোনো জায়গায় প্রবলেমের জন্য হতে পারে। জিআই প্রবলেম মিনস আপনার লিভারে হতে পারে, আপনার স্টোমাকে কোনো প্রবলেমের জন্য হতে পারে, ঠিক আছে? আপনার ইসোফেগাসের প্রবলেমের জন্য হতে পারে, যে কোনো কারণের জন্য হতে পারে জিআই ট্র্যাক্টস। এছাড়া আপনার যদি কোনো স্ট্রেসে থাকেন, চিন্তা ভাবনায় আছেন, বা অ্যাংজাইটিতে আছেন, বা ডিপ্রেশনে আছেন, সেই জন্য অনেক সময় খিদে লাগতে না পারে। এবং কিছু কিছু ডিজিজের জন্য আপনার ক্যান্সার, টিউবারকুলোসিস, টিবি, সেসবের জন্য কিন্তু অনেক সময় খিদে পায় না বা খিদে না হতে পারে। তো খিদে না পাওয়াটা একটা কারণ বা একটা উপসর্গ। তার রিজন অনেক কিছু হতে পারে। তো ওটা পার্টিকুলারলি কোনো রিজন ওরকম বলা যাবে না যে কেন হচ্ছে না খিদে। তো বেসিক্যালি আপনি কি করতে পারেন, একটা ছোটোখাটো হোম রেমেডিস, যেরকম যে অল্প পর্যায়ে যাদের খিদে পাচ্ছে না রিসেন্টলি, তারা আপনার করতে পারেন যে নর্মালি আদা বা আপনি হিং নর্মালি চুষতে পারেন, লবঙ্গ আপনি চুষতে পারেন খাবার জাস্ট একটু আগে। বা আপনি কিছু পাতলা দইয়ের ঘোল বানাতে পারেন, একদম পাতলা, যেটাকে আমরা বলি ছাঁচ বা বাটার মিল্ক যেটা। তার মধ্যে কিছু জিরে, হিং, গুরুচি, ঠিক আছে? তার মধ্যে কিছু সৈন্দব লবণ অ্যাড করে খেতে পারেন। এছাড়াও আপনি কবল কবল মানে হচ্ছে যেটাকে উন্নত থেরাপি, কিছু গন্ডু, যেটা কবল কবল যেটা আপনি নিজে পারবেন না, বাট ওটাকে আপনি থেরাপি দ্বারা করতে পারেন, সেটা দারিম সরস বা বিট লবণ দিয়ে আপনি কবল করতে পারেন। তো এগুলো কয়েকটা ছোটোখাটো হোম রেমেডিস আছে যেগুলো আপনি ফলো করতে পারেন প্রাইমারি পর্যায়ে, একদম প্রিমিনারি পর্যায়ে কমানোর জন্য। এরপরেও যদি না হয়, তখন আপনারা মেডিসিনের দিকে যেতে পারেন। মেডিসিনের দিকে যখন আপনি যাবেন, তখন আমাদের আয়ুর্বেদে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি মিনস আপনি আইদার বাতজ প্রকৃতি, কিংবা পিত্তজ প্রকৃতি, কিংবা কফজ প্রকৃতি। যদি আমি একটা এক্সাম্পল বলি, কীরকম, ধরুন কেউ খুব রোগা, দৌড়ে দৌড়ে সবসময় টকেটিভ, খুব ফাস্ট হাঁটে, সে হচ্ছে টিপিক্যালি বাত প্রকৃতি। পিত্ত প্রকৃতি মানে কি, মিডিয়াম স্ট্যাচার, মিডিয়াম হাইট, মিডিয়াম বডি ফিগার, অ্যাপেটাইট ঠিকঠাক, যা খায় হজম হয়ে যায়, একটুখানি বেশি বডি গরম থাকে সবসময়, টেম্পার হট থাকে, সেটা হচ্ছে পিত্ত প্রকৃতি। কফ হচ্ছে একটু ওবেশ, শান্ত, কুল, কাম, সবসময় মানে একটুখানি শান্ত থাকতে ভালোবাসে, সেটা হচ্ছে কফ প্রকৃতি। তো যখন আপনি মেডিসিন দেবেন, আপনাকে প্রকৃতি বিচার আপনাকে নিজে করতে পারবেন না, বাট আপনার যে ডক্টরস আছে, সেও যদি আয়ুর্বেদিক ডক্টর হয়, সে সেরমভাবে করা উচিত। তো আপনি যদি সেরমভাবে করেন, বাতজ পিত্তজ কফত প্রকৃতি দিয়ে, বাতজের জন্য আপনি মাতঙ্গ রসায়ন 1 চামচ করে খাওয়ার আগে খেতে পারেন, এবং চিত্রকাদি বটি, যেটা খুবই ভালো মেডিসিন, দুটো করে বা একটা করে আপনার কন্ডিশন অনুযায়ী আপনি খাওয়ার পরে খেতে পারেন, যদি আপনি বাতজ প্রকৃতি হন। পিত্তজ প্রকৃতি যদি আপনি পেশেন্ট থাকেন, বা পিত্তজ প্রকৃতি যদি আপনি পার্সন থাকেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, আপনি দ্রাক্ষা আমলকি, মানে দ্রাক্ষা মিনস গ্রেপস, আমলকি এর খুবই ভালো একটা জায়গা, দ্রাক্ষা আমলকি অবলেহ 1 চামচ করে আপনি খাওয়ার আগে খেতে পারেন। আপনি যদি কফ প্রকৃতির হন, সেক্ষেত্রে আপনি রসনা বটি, রসনা মিনস লসুন যেটাকে বলে, ওটা আপনি চুষে চুষে খেতে হবে আপনাকে, দিনে 2 বার বা 3 বার 4 বার যখন ইচ্ছা আপনি খেতে পারেন। তার সঙ্গে আদ্রক লেহ, আদ্রক লেহ আপনি খেতে পারেন। আদ্রক মিনস আদা, ঠিক আছে? তো আদ্রক লেহ আপনি খেতে পারেন। আদা একটা খুবই একটা ভালো জিনিস, আদা। আমি সাজেস্ট করবো, যারা গ্যাস্ট্রিক প্রবলেম, বা যাদের খিদে না হচ্ছে, যাদের প্রবলেম ভুগছেন, তারা চেষ্টা করবেন একটা খালি পেটে আদা খাওয়া, বা তাই খালি পেটে যদি খেতে সমস্যা হয়, চা দিয়ে বা কিছু দিয়ে একটা আদা দিয়ে খাবেন, তাতে কি হবে, আপনার ইনক্রিজ করবে জিনিসটাতে। মেডিসিন হলো, থেরাপি হলো। নেক্সট হচ্ছে ডায়েট। ডায়েট মানে কিছু আসনস আপনি করবেন ডেলি, যেমন হচ্ছে নাড়িশুদ্ধি প্রাণায়াম, সূর্যভেদী প্রাণায়াম, এগুলো 10 মিনিট করে করবেন। এছাড়াও কিছু পার্টিকুলার ডাইজেশন সিস্টেমের জন্য আপনার ব্যায়াম আছে, যেমন হচ্ছে বজ্রাসন, পবনমুক্ত আসন, ধনুরাসন, হরাসন, সর্বাঙ্গাসন, পদ্মাসন, পশ্চিমোত্তাসন, ত্রিকোণাসন, প্রত্যেকটা আপনি 3 থেকে 5টা রাউন্ড করে করতে পারেন জিনিসটা। ডায়েট কি মেনটেন করবেন, ডায়েট এমন কিছু খাবেন যেটা আপনার ইজিলি ডাইজেস্টেবল, আর আপনার খিদে পাবে, মানে বেশি কিছু খাবেন না যেগুলো আপনার পেট
টাইট হয়ে যাবে, যেটাকে আমি পাতি ভাষা যাকে বলে, ওরম খাবেন না। আর এমন জায়গায় খাবেন যেখানে আপনার সারাউন্ডিংসটা ভালো, বেশি তাড়াতাড়ি খাবেন না, বেশি ফাস্ট খাবেন না, চিবিয়ে চিবিয়ে খান খাবারটাকে, ঠিক আছে? আর একটা খাবার মধ্যে গ্যাপ দিন, মানে 3 to 4 আওয়ার্স মিনিমাম গ্যাপ যেন থাকে, 1 to 2 আওয়ার্স বা 2.5 ঘন্টা সেটা নট সাফিসিয়েন্ট গ্যাপ। ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনারের মধ্যে মিনিমাম যেন 3 to 4 আওয়ার্স গ্যাপ থাকে। কি করবেন না, একটা খাবার হজম হওয়ার আগে আরেকটা খাবেন না, রাতে খুব একটা বেশি কিছু খাবেন না, কোনো মানে হেভি ডায়েট নেবেন না, দিনের বেলা ঘুমাবেন না, খেয়েই সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। আর খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাবেন না, খাওয়ার আগেও জল খাবেন না, যা খাবার খাওয়ার পরে জল খাবেন, ঠিক আছে? বেশি করে জল, খাওয়ার আগে অল্প খেতে পারেন বা খাওয়ার পরে জল খাবেন, খাওয়ার সাথে সাথে জল খাবেন না। তো এই জিনিসগুলো আপনি যদি মেনটেন করে থাকেন, আপনার এটা কোনো বড় সমস্যা নয়। কিন্তু যদি আপনার ক্যান্সার বা টিবি বা অন্য কোনো ডিজিজ থাকে, সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনার কাজ করবে না। সেক্ষেত্রে আপনি আপনার নিয়ারেস্ট হেলথ যে কনসালটেন্ট আছে তার সঙ্গে কনসালটেশন করতে পারেন, বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার শো করছে, আমার সঙ্গে কথা বলতে পারেন। তো আমরা চেষ্টা করবো আপনাকে সঠিক গাইড করার জন্য। তো আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আরও ভালো এপিসোড নিয়ে, আরও অনেক কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার।